আর আমার পেছনেটা দেখতেই পাচ্ছ কারজুরি ডাঙ্গার পুজো প্যান্ডেল। আর পোয়া বাগানে এইবারের থিম হচ্ছে আন্দামানের সেলুলার জেল। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 7ই অক্টোবর 2024 আর আজকে চতুর্থী। তোমাদের এবং তোমাদের পরিবারকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। পুজোর দিনগুলি তোমাদের খুব ভালো কাটুক এই কামনা করে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে আমি চলে এসেছি বাঁকুড়াতে, আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বাঁকুড়ার সেরা 10টি দুর্গাপুজো। তো আজকে চতুর্থী, তো আমি জানি না বাঁকুড়ার পুজো প্যান্ডেলগুলো কতটা কি হয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিনা, দর্শনার্থীরা পুজো প্যান্ডেল দর্শন করতে যাচ্ছে কিনা, আর প্রত্যেকটা পুজো প্যান্ডেলে প্রতিমা চলে এসছে কিনা, তো সেটা টোটালি আমি জানি না। তো বাড়ি থেকে জাস্ট বেরিয়ে পড়েছি। তো চলো বেশি দেরি না করে এক এক করে আমরা বাঁকুড়া টাউনের সেরা 10টি দুর্গাপুজো দর্শন করি। এখন আমি চলে আসলাম বাঁকুড়ার অন্যতম এক সার্বজনীন দুর্গোৎসব, যেটা তোমার পোয়া বাগানে হয়। আর পোয়া বাগানে এইবারের থিম হচ্ছে আন্দামানের সেলুলার জেল। তো বাঁকুড়ার পোয়া বাগানের পুজো মণ্ডপ তো তোমরা দেখলেই, আর যেখানে এইবারের থিম হচ্ছে আন্দামানের সেলুলার জেল। তো বাঁকুড়ার পোয়া বাগানের প্যান্ডেল দেখে আমি এখন চলে আসলাম ধলডাং মোড়ে, ধলডাং সার্বজনীন দুর্গোৎসব, যেখানে এইবারের থিম হচ্ছে গৌরী এলো দেশে। এটাই হচ্ছে তোমার ধলডাঙের পুজো মণ্ডপ, যেটা তোমার 54 বছরে পা দিল। বাঁকুড়া ধলডাঙের মণ্ডপ দেখে আমি এখন চলে আসলাম কেরানি পান।
যেই জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটাকে বলে কেরানি বাঁধ। এটা তোমার একদম হাই রোডের উপরে, যেই রাস্তাটা তোমার দুর্গাপুর থেকে বাঁকুড়াতে আসছে, এখানে আমার দেখতে পাচ্ছ হাইওয়ে। তো এই হাইওয়ের ঠিক একদম উপরেই তোমার কেরানি বাঁধের মণ্ডপ। কেরানি বাঁধের ঠাকুর দর্শন করে এখন চলে আসলাম তোমার লালবাজারে। আর লালবাজারেও খুব একটা বড় পুজো হয়। আর আমার পেছনে দেখতে পাচ্ছ লালবাজার পুজো মণ্ডপ। এই লালবাজার সার্বজনীন দুর্গোৎসব তোমার 56 বছরে পা দিল। আর এইবারের থিম হচ্ছে কুরুক্ষেত্রের মন্দির। লালবাজারে ঠাকুর দেখে এখন চলে আসলাম বাঁকুড়া স্টেশন মোড়ে। স্টেশন মোড়েও একটা মোটামুটি ভালোই বড় একটা প্যান্ডেল হয়, সেটা দেখবার জন্য এখন চলে আসলাম। স্টেশন মোড়ের পুজো দেখে এখন চলে আসলাম বাঁকুড়া রবীন্দ্র সরণিতে। আর রবীন্দ্র সরণিতেও তোমার নাম করা একটা দুর্গাপুজো হয়। চলো সেই মণ্ডপটা আজকে দর্শন করি। রবীন্দ্র সরণিতে খুবই একটা ভালো প্যান্ডেল হয়েছে। আর প্যান্ডেলটা যেভাবে তৈরি করা হয়েছে মানে দেখে অবাক হয়ে যাচ্ছি, আগে কখনো দেখিনি। এখানে তুমি দেখতে পাচ্ছ ধান দিয়েছে, ধান আছে, আর এগুলো গোল গোল কি বলতে পারছি না, খুবই সুন্দর ডিজাইন করেছে।
বাঁকুড়া রবীন্দ্র সরণির এই প্যান্ডেলটা দেখছি সবথেকে ভালো করেছে, কেননা যা হাতের কাজ করেছে মানে অসাধারণ। মানে এক একটা প্রত্যেকটা বীজ দিয়ে, কোথাও দেখছি ধান, কোথাও দেখছি তেঁতুলের বীজ, কোথাও দেখছি হরিতকি, মানে দারুণ বানিয়েছে। তো বাঁকুড়াতে যদি আসো, বাঁকুড়ার দুর্গোৎসব যদি দর্শন করো, তাহলে রবীন্দ্র সরণির এই মণ্ডপটা অবশ্যই দর্শন করে যাবে। রবীন্দ্র সরণির পুজো প্যান্ডেলটা দেখে এখন তোমার চলে আসলাম লোকপুরে। আর লোকপুরের পুজো প্যান্ডেলটাও ভালো হয়। আর এই হচ্ছে তোমার লোকপুরের পুজো প্যান্ডেল, দেখতে পাচ্ছ। আর এখানেও দেখতে পাচ্ছি পুরো তোমার বাটামের কাজ চলছে এখনও, প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে, প্রতিমা চলে এসছে। আর উপরেও দাদারা কাজ করছে। লোকপুরের পুজো প্যান্ডেল দেখে এখন চলে আসলাম কাঠজুড়িডাঙ্গা পুজো প্যান্ডেল দেখতে। আর আমার পেছনে এটা দেখতেই পাচ্ছ কাঠজুড়িডাঙ্গার পুজো প্যান্ডেল। কাঠজুড়িডাঙ্গার দুর্গোৎসব খুবই নামকরা, আর এখানে তোমার বড় একটা প্যান্ডেল হয়। তো চলো ভেতরে এবং বাইরেটা আমরা দর্শন করি। আর এগুলো তোমার হচ্ছে এক একটা রেড কালারের পর্দা, আর প্রত্যেকটা পর্দার পেছনে তোমার বাল্ব লাগানো আছে, সেই জন্য তোমার এত লাইট ফুটে উঠছে, খুবই সুন্দর লাগছে। আর প্রত্যেকটা পর্দার মধ্যে তোমার হাতের ছাপ দেখতে পাবে।
তো দেখতেই পেলে এই হচ্ছে বাঁকুড়া শহরের প্রধান 8টা দুর্গাপুজো প্যান্ডেল। আরও দু একটা প্যান্ডেল তোমাদেরকে দেখাতাম, কিন্তু সন্ধে হয়ে গেছিল। আর দেখতে পেলে বাঁকুড়ার সমস্ত পুজো প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। সেই জন্য দু একটা পুজো প্যান্ডেলে আমি আরও গিয়েছিলাম, কিন্তু দেখলাম পুরো জায়গাটাই হচ্ছে অন্ধকার, সেই জন্য আর শ্যুট করতে পারলাম না। তো বাঁকুড়ার সেরা এই 8টা পুজো প্যান্ডেল তোমাদের জন্য নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে। আর এখন চলে এসেছি আমি বাড়ি, আমার দুর্গাপুরের বাড়িতেই আছি। 2024-এর বাঁকুড়া শহরের এই 8টা দুর্গাপুজো প্যান্ডেলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো তোমার অন্য কোনো জায়গার পুজো প্যান্ডেল দর্শন করাবো তোমাদেরকে। এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। তো খুব শীঘ্রই ফিরছি অন্য কোনো জায়গার দুর্গাপুজো উৎসব নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর পুজোতে ফুল টুস এনজয় করো। টাটা, বাই বাই, গুড নাইট।